আমরা চাইলেও এই টাকাকে আমাদের কাছে ধরে রাখতে পারি না। আমি জানি তোমরা এই কথাটার সাথে পুরোপুরি সহমত হবে। এখন উপায় কিভাবে আমরা টাকাকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখবো বা নিজেদের কাছেতে ধরে রাখবো, বা এমন কি করলে টাকা আমাদের পেছনে ছুটতে বাধ্য হবে, আমাদেরকে টাকার পেছন পেছন ছুটতে হবে না। নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে ঘুরপাক খায় আর মনে হয় যদি সত্যি এমনটা করা যেত তাহলে কেমন হতো। আমার আজকের আলোচনা কিন্তু এই পার্টিকুলারলি বিষয়টাকে কেন্দ্র করে, তাই বেশি সময় নষ্ট না করে আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট, অন্ধ অনুকরণ। আমরা অনেক সময় এই ভুলটাই করে থাকি, এটা ভুল। এই ভুলটাকে বন্ধ করলেই টাকা আমাদের পেছনে ছুটতে কিন্তু বাধ্য হবে। কি করি? ধরো দেখা গেল আমাদের চারপাশের কেউ, কোনো আত্মীয় স্বজন হতে পারে বা আমাদের পাড়া প্রতিবেশী হতে পারে, তাদের দেখা দেখি খরচা করার প্রবণতা। আচ্ছা, একটা সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো তোমার পাশের কোনো প্রতিবেশী, সে হয়তো বছরে মোটামুটি 4-5টা অনুষ্ঠান করে বাড়িতে, এটা ওটা সেটা করে অনুষ্ঠান করতে থাকে। তো তোমার মনে হলো, আচ্ছা ওর বাড়িতে এতগুলো করে অনুষ্ঠান হয়, আমার বাড়িতে কেন এই অনুষ্ঠানগুলো হচ্ছে না? এক কাজ করি, আমিও বরঞ্চ আমার যতটুকু আত্মীয় স্বজন রয়েছে সকলকে মিলে এরকম পার্টিকুলারলি 4-5টা করে অনুষ্ঠান করব। আমাদেরকে ভাবতে হবে তার সামর্থ্য কোন জায়গায় আর আমার সামর্থ্য কোন জায়গায়। আমার কি সেই সামর্থ্য রয়েছে বছরে 5-6টা অনুষ্ঠান করার মতো? তার রয়েছে তাই সে ইজিলি করতে পারছে, আমার নেই, আমি করতে পারবো না। এটা একটা সোজাসুজি কথা, কিন্তু আমরা এটা ভাবতেই চাই না। আমরা নিজেদেরকে চাপ দিয়ে চাপ সৃষ্টি করে হলো করার চেষ্টা করি। কারণ অন্যের কাছে আমাদেরকে ভালো হতে হবে, অন্যের কাছে আমাদেরকে সম্মান পেতে হবে। সম্মান পাওয়ার জন্য এইভাবে পয়সা খরচা করতে হবে? অন্য কিছুভাবে ভালো কাজের দ্বারা কি সম্মান অ্যাচিভ করা যায় না? আমরা কোথাও না কোথাও ওই জিনিসগুলোকে গুলিয়ে ফেলি, আর যার ফলস্বরূপ কী হয়, টাকা হাত থেকে ফসকে যায়, বেরিয়ে যায়। স্বাভাবিকভাবেই আমাদেরকে টাকার পেছনে ছুটে বেড়াতে, আর গোটা জীবনটা ছুটে বেড়াতে বেড়াতেই চলে যায়, তাই তো এই পরিস্থিতি হয়। তাই অন্ধ অনুকরণ জিনিসটা ভুলেও কিন্তু করতে যেও না। দ্বিতীয় পয়েন্ট, নিজের সাধ্য বনাম একটা কেনার ক্ষমতা। এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। দুটোর সাথে দেখো, দুটো কিন্তু জড়িত। আচ্ছা, এটাও তোমাদেরকে সহজে বোঝানোর জন্য একটু উদাহরণ দিচ্ছি। ধরো তুমি কি করলে, নিজের সাধ্যের বাইরে গিয়ে একটা এসি কিনলে। তোমার মনে হলো না, আমার এটা একটা শখ, আমার এটা একটা ভালোবাসার জিনিস, অনেক দিন ধরে আশা করে বসে আছি, বা আমার পরিবারের কথা ভেবে আমি বরঞ্চ একটা এসি কিনবো। খুব ভালো কথা, এসিটা কিনে ফেলি। কিন্তু দেখা যাচ্ছে যখন তুমি ইলেকট্রিক বিলটা দিচ্ছ, এসির যে পরিমাণ বিল আসছে, তোমার সেটা সাধ্যের মধ্যে নয়, সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তখন তোমার মেন সংসার যে চলছে যে টাকায়, তার উপর একটা হাত পড়ে যাচ্ছে, বা সেখানে একটা বিশাল বড় চাপ সৃষ্টি তৈরি হচ্ছে। তো তাহলে তুমি কি জীবনের শখ শৌখিনতা মেটাবে না? এর একটা সমাধান আছে। তোমাকে নিজেকে সেই জায়গাটাকে তৈরি করে নিতে হবে, মানে তোমার কেনার ক্ষমতাও থাকবে, তোমার সাধ্যটাকেও সেই জায়গায় নিয়ে যেতে হবে, তোমার সামর্থ্যটাকেও সেই জায়গায় নিয়ে নিতে হবে। তারপরে তুমি সেই জিনিসটাকে কেনো, বা এমনভাবে সংসারটাকে বা পরিবারের সকল মানুষকে বোঝাও বা সব কিছুকে চালনা করো যাতে এসির বিলটা দিতে তোমাকে খুব একটা কষ্ট করতে না হয়, এমনকি কোনো জায়গায় যাতে ফাঁকা না হয়ে যায়। দেখা গেল যে তুমি একটা জায়গা থেকে ফাঁকা করে আরেক জায়গায় মেটাচ্ছ না, এটা কিন্তু আবার করা যাবে না। সব কিছু দিকই যাতে খুব সুন্দরভাবে চলে, তোমার কোনো রকম কোনো দিকে কোনো ভুল ত্রুটি বা বাধা অসুবিধা যাই বলো না কেন, কিচ্ছু যাতে না হয়, না আসে, এইটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা এইটা কোনো দিনও বুঝতে চাই না। যত তাড়াতাড়ি বুঝবো দেখবে টাকা আমাদের পেছনে ছুটতে শুরু করেছে। আর যদি কোনোদিন না বুঝি, আমরা গোটা জীবনটা ধরে শুধুমাত্র টাকার পেছনে ছুটে যাব। কিন্তু যাই হোক না কেন, টাকা কিন্তু আমাদের কাছে ধরা দেবে না। তোমরা প্রায়শই আমাকে কমেন্ট করে এই কথাগুলোই জানাও যে আমি টাকার মুখ দেখতে পাচ্ছি না, টাকা সঞ্চয় করে উঠতে পারছি না, চেষ্টা করছি বা অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করছি, অনেক নিয়ম নীতি মানার চেষ্টা করছি, তবু হচ্ছে না। নিশ্চয়ই ফাঁকে কোনো ভুল রয়েছে, কিছু নিশ্চয়ই ভুল ত্রুটি এমন কিছু লুকিয়ে রয়েছে যেটা তুমি বুঝতে পারছো না। সেগুলোকে আগে ধরো, রেকটিফাই করো, তারপরে এগো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর দিক, আমাদেরকে সব কিছুকে একটা সুযোগের সদ্ব্যবহার করে নিতে হবে। আচ্ছা, পয়েন্টটা শুনে খুব একটা বোঝা গেল না, আমি ডিটেলস বর্ণনা করার চেষ্টা করছি। ধরো তোমার বাড়িতে কোনো একটা প্রয়োজনীয়তা রয়েছে জিনিসের,
তো সেই জিনিসটা কিনবে। কখন কিনবে? যখন দেখছো কোনো অফার চলছে। দেখবে একটা গোটা বছরে পার্টিকুলার কিছু কিছু দিনে কিন্তু বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে, সেই দিনে চেষ্টা করবে জিনিসটা কেনার। তার জন্য তোমাকে বছরের শুরুর দিন থেকে ভাবতে হবে, মানে একেবারে 1 তারিখ থেকে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ভাবতে হবে যে এই বছরের আমার টার্গেট কি, আমি কি কি জিনিস কিনবো, কবে কিনবো, সেই অনুযায়ী সঞ্চয় করতে আলাদা করে শুরু করো। একটা ফান্ড ক্রিয়েট করো, সেই ফান্ডে টাকাটা জমাতে শুরু করো, সেই অনুযায়ী সঞ্চয় করো, তারপরে জিনিসটাকে পারচেস করো। তাহলে এক্সট্রা চাপ কিন্তু তোমার পড়বে না, তাই তো? কোনো রকম কোনো এক্সট্রা চাপ তোমার কিন্তু পড়বে না। তুমি সেই ফান্ড থেকে ইজিলি জিনিসটা কিনে নিতে পারবে, আর অন্য জায়গায় গর্তও তোমাকে কিন্তু খুঁড়তে হবে না। টাকা টাকার মতো থাকলো, জিনিসটাও কেনা হলো, আবার কোনো হেডেকও কিন্তু তোমাকে নিতে হচ্ছে না। তাহলে আশা করি বোঝাতে পারলাম। দেখো, অনেক ভুল ত্রুটি আমাদের থাকে, আমরা যতই অস্বীকার করি না কেন, আমরা তো নিজেরা নিজেদের ভুল দেখতে পারি না, আমরা অস্বীকার করি। যতই অস্বীকার করি না কেন, কিছু না কিছু ভুল ত্রুটি তো রয়েছে। আর যে ভুল ত্রুটিগুলো থাকার জন্যই টাকা কিন্তু আমাদের পেছনে ছোটে না, আমরাই চিরটাকাল টাকার পেছনে ছুটি। আশা করি সেগুলোকে রেকটিফাই যদি করো, দেখবে তোমার কাছে কিন্তু টাকা আসতে বাধ্য হবে।